আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যমুনার তলদেশে অবস্থান করছি। যমুনার নিচে কল্পনাই করতে পারবেন না, কোনো পানি নেই, শুধু দুধু বালুচর, চারদিকে শুধু বালি আর বালি। আমরা বালির মধ্যে হাঁটছি। কিছু কিছু ফসল আছে কোথাও কোথাও, পানির বদলে ফসল ফলে। বর্ষা মৌসুমে যখন ভরা বর্ষা হবে, তখন ইন্ডিয়া যখন পানি ছেড়ে দিবে, তখন আমাদের এখানে পানি আর পানি হবে। এখন আর পানি নেই, কোনো পানির দেখা নেই। আমরা পায়ে হেঁটে পার হচ্ছি, এপার থেকেও পারে, এ পাড়া থেকে ও পাড়া চলে যাচ্ছি নদীর ভিতর দিয়ে। আর মাঝে মাঝে কিছু ফসল দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের দেশের নদীগুলোর অবস্থা। কিছু কিছু নদী এভাবেই শুকিয়ে গেছে, এই জন্য আমাদের জনজীবন আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে। আমরা মাছ পাচ্ছি না, নদীর মাছগুলো খেতে পারি না ভালোভাবে বর্ষা মৌসুম ছাড়া। শুকনো মৌসুমে এখানে মাছ পাওয়াই যাবে না বললেই চলে। আমরা অল্প একটু পানি দিয়ে পার হলাম, আবার সামনে আরও একটু পানি আছে, সেখানে আবার আপনাদেরকে দেখাবো। কতটুকু পানি, হাঁটু পানিও না। যমুনা নদীর যদি অবস্থা হয়, আমরা কী অবস্থায় জীবনযাপন করবো বুঝতেই পারছি। শুকনা মৌসুম, শুকনা, আমরাও শুকনা, নদী। ভুট্টা ক্ষেতের ভিতরে দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা ভুট্টা গাছের পাতা, কিন্তু এখনো ভুট্টা হয়নি। কিছুদিন হয় হয়তো লাগিয়েছে, কিছুদিনের মধ্যে 1-1.5 মাসের মধ্যে ভুট্টা ধরবে। পাতাগুলো ধরতে খুব সুন্দর, মনে হচ্ছে কোনো কিছু দিয়ে রাখছে, একদম মসৃণ জিনিসটা। কিন্তু আমি ভুট্টা গাছে প্রথম দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যমুনার চরে ভুট্টা গাছ আমার দেখা প্রথম। ভুট্টা ধরতেও দেখতাম, আরও ভালো লাগতো, হয়তো আপনাদেরও ভালো লাগতো। তবুও কিছুদিনের মধ্যে ভুট্টা ধরবে, তখন হয়তো আমরা থাকবো না, অন্য কোনোভাবে আমরা দেখতে পাবো ভুট্টা। ভুট্টা আমরা পপকর্ন খাই, ভুট্টার আটা তৈরি করে রুটি খাই কেউ কেউ, কিন্তু ভুট্টা গাছ অনেকেই আমরা ছবিতে দেখেছি, হয়তো বাস্তবে দেখার সুযোগ কার কার হয়েছে আমি জানি না, আমার হয় নাই। তো এই জন্য ভুট্টা গাছ আপনাদের সবাইকে দেখাইলাম, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। যমুনার চরে আমরা হাঁটছি, গুচ্ছ গ্রামে যাওয়ার রাস্তা। রাস্তার চারপাশে ফসলি জমি, বিভিন্ন ধরনের ফসল ফুলছে, কৃষকের কষ্টের ফসল আমরা দেখতে পাচ্ছি। এগুলো দেখতে আমাদের খুব সুন্দর লাগে, কিন্তু কিভাবে ফলায় সেটা আমরা কখনো নিজের মন থেকে অনুভব করি না। খাই, কিনে খাই, কিন্তু আমাদের কেনা দামও কৃষক পায় না। তারপরেও তারা কষ্ট করে ফসল ফলায়। আমাদের সামনেই কুমড়া নিয়ে গেল এক ট্রাক। ওরা কি আমাদের মতো এত দাম পেয়েছে? পায় নাই। তারপরেও কিন্তু ওরা ফসল ফলায়, আনন্দ পায়, কারণ ওরা কিছু টাকা পায়, ওই টাকাতেই ওরা খুশি। ওদের লাভ লস ওইভাবে হয় না হয়, তারপরেও হচ্ছে ওরা বিভিন্ন ফসল ফলাচ্ছে। যমুনার চর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি ফসল নাই এখানে। মরিচ থেকে শুরু করে সরিষা, পেঁয়াজ, রসুন সব কিছুই আছে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। লোকাল বাজারে বানানো খুরমা খাচ্ছি আমরা, এটাকে শহরে আঙুল ভাজা বলি, মুরালি বলে অনেকেই, কিন্তু আমরা আঙুল ভাজা নামেই চিনি। তো এটা খুব মজা লাগে খেতে, আমার খুব প্রিয় খাবার। গুড়ের তৈরি, আমরা চিনির তৈরিটা খাই, গুড়ের তৈরিটা পাওয়া যায় না শহরে। তো সেজন্য আজকে গুড়ের তৈরিটা খাচ্ছি, খুব মজা লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি খাচ্ছিলাম, বিরতিতে খেতে হয় সেজন্য আমরা খাচ্ছি, এবং গুড়ের তৈরি জিনিস শহরে পাওয়া যায় না সেজন্য খাচ্ছি। আপনারা দেখেন, খাওয়াতে পারছি না, পারলে খাওয়াতাম সবাইকে। সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা দেখেন, কুমড়া খেতে বসে আছি আমরা। এই যে মিষ্টি কুমড়া এখানে আবাদ করে রাখছে, হবে অনেক বড় বড় বিশাল কুমড়া হচ্ছে যমুনার চরে। তো এই কুমড়া আমরা খাবো, বড় হবে, কৃষক আমাদেরকে দিবে, যে কোনো ওয়েতে আমাদের কোনো না কোনো জায়গায় পৌঁছাবে, সেই কুমড়া আমরা খাবো। চিন্তা করেন কীভাবে ফসল ফলায়, কোথায় হচ্ছে? মাটিতে আমি বসে আছি, আমার চারপাশে কুমড়া গাছ, কুমড়া ধরে আছে, পাখির কিচির মিচিরও শোনা যাচ্ছে, অনেক কিছু দেখতে পাবেন আপনারা। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম, দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখাবো আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। হচ্ছে না কে কইছে তোরে? আমি দেখতে পাচ্ছেন আমরা একটা নৌকার আশপাশ দিয়ে আমরা বসে আছি সবাই। এটা হচ্ছে যমুনা নদীতে যদি পানি থাকতো তাহলে নৌকা দিয়ে আমরা ওই পারে পার হইতাম। এখন পায়ে হেঁটে পার হচ্ছি নদীর মাঝখান দিয়ে। কি অবস্থা! যখন বর্ষা মৌসুম শুরু হবে, চারদিকে পানি আর পানি থাকবে, তখন ইন্ডিয়া সরকার ছেড়ে দিবে ফারাক্কা বাঁধ, তখন আমরা
এই নদীতে পানি পাবো, তখন আমরা নৌকায় যাওয়া আসা করতে পারবো। এখন ছেলেমেয়েরা শুকনো জায়গায় নৌকার উপরে বসে মজা করছে, আমি একটু বসলাম। তো আপনারা দেখতে থাকুন আমাদের। দেখেন শিশুরা কি মজা করছে একটু পানিতে। বর্ষা ছাড়া পানি পাওয়া যায় না, হয় না, এই জন্য অল্প পানিতেই ওদের মজা। অনেক কিছু পেয়েছে সোনার হরিণ পানি ওদের কাছে এখন, কারণ এখন হচ্ছে শীত মৌসুমে পানি পাওয়া যায় না। তো অল্প একটু পানি পেয়েছি, সে পানিতে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসো।